তিনটা টপিকের নাম লেখো ফার্স্টে খাতায়, কারেন্ট সেন্সিটিভিটি, ভোল্টেজ সেন্সিটিভিটি, আর হচ্ছে মেগা ওহম সেন্সিটিভিটি। তিনটা আলাদা আলাদা ম্যাথের জন্য লাগবে তোমাদের। কারেন্ট সেন্সিটিভিটি কমা দিয়ে রাখো ভোল্টেজ সেন্সিটিভিটি, আর একটা 3 নাম্বারটা হচ্ছে এই যে এটা মেগা ওহম সেন্সিটিভিটি। ওকে, তাহলে হচ্ছে যে এই সেন্সিটিভিটি ওয়ার্ড থেকে তোমরা বুঝতে পারতেছো যে কারেন্ট সেন্সিটিভিটি যেটা সেটা হচ্ছে তোমার কত ক্ষুদ্র কারেন্টের জন্য এই গ্যালভানোমিটারের পয়েন্টারটা রিফ্লেকশন দিবে, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার কারেন্ট সেন্সিটিভিটি। সো এই যে কারেন্ট সেন্সিটিভিটি থেকে তোমরা দেখতে পারতেছো যে ফর্মুলাটা একটু লিখো যে এ সাইডে কারেন্ট সেন্সিটিভিটি হচ্ছে থিটা আই বাই থিটা এফ বাই আই, মানে হচ্ছে যে পরিমাণ আই কারেন্টের জন্য এই থিটা এফ যে রিফ্লেকশনটা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের কারেন্ট সেন্সিটিভিটি। এদিকেও জব লিখবো কারেন্ট সেন্সিটিভিটি মানে কি হচ্ছে যে একক যে কারেন্টের জন্য আমাদের গ্যালভানোমিটারের কাঁটাটা যে রিফ্লেকশন দিচ্ছে যেটা থিটা এফ দ্বারা আমরা প্রকাশ করি সেটা হচ্ছে কারেন্ট সেন্সিটিভিটি। সো এটাকে যদি ওই ম্যাথে তুমি বিভিন্ন টাইপের ম্যাথের তোমার সূত্রগুলোকে রিয়ারেঞ্জ করে নিতে হয় অনেক সময়, একটা থাকলে আরেকটা থাকে না, এই জন্য দেখো থিটা এফ কে আমরা আবার ওই ক্লাসে ফর্মুলা কি শিখছিলাম বলতো, থিটা এফ কে ইজ ইকুয়াল টু জি আই, তাই না? এটা কোথা থেকে আসছে বলো তো, ওই যে আমাদের ডিসপ্লেসমেন্ট যে ডটটা টিডি ইজ ইকুয়াল টু কন্ট্রোল ডট, আর টিডি কে আমরা কি লিখতে পারি, জি হচ্ছে ডিসপ্লেসমেন্ট কনস্ট্যান্ট, আই হচ্ছে গ্যালভানোমিটার মধ্যে যে কারেন্টটা যায়, আর টিসি হচ্ছে কন্ট্রোল ডট যেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্টের জন্য আসে, আর থিটা এফ যে রিফ্লেকশনের জন্য সেটা আসে। সো এখান থেকে যদি তুমি থিটা এফটা বা রিফ্লেকশন অ্যাঙ্গেলটা বের করতে চাও তাহলে হচ্ছে জি.আই বাই কে লিখতে পারো। সো এই যে এখানে যে তোমার কারেন্ট সেন্সিটিভিটির যে ফর্মুলাটা এখানে দেখো থিটা এফ কে এরা জি.আই বাই কে দিয়ে রিপ্লেস করছে, সেটাই তোমরা বোর্ডে থেকে একটু লিখতে পারো। আর জি হচ্ছে তোমার ওই এনবিএ, এটা তোমরা জানো টিডি ইজ ইকুয়াল টু এনবিএ.আই, সেখান থেকে জি হচ্ছে এনবিএ। এতটুকু একটু লিখে নাও যে এসআই ইজ ইকুয়াল টু শেষ পর্যন্ত আসতেছে এনবিএ বাই কে। এটা হচ্ছে তোমার কারেন্ট সেন্সিটিভিটি এসআই, এটা ছিল প্রথমে থিটা এফ ডিভাইডেড বাই আই ছিল কারেন্টের জন্য, আর থিটা এফটা তোমরা বের করলে হচ্ছে জিআই বাই কে, এখান থেকে জিআই বাই কে দিয়ে দিটা, আর এখানে হচ্ছে তোমার আই নিচে একটা ছিল। সো এখানে আই এর কাটা হিসেবে আর হচ্ছে জাস্ট জি বাই কে, সেটাই এখানে দিচ্ছে জিআই বাই কে, জি বাই কে হচ্ছে লাস্ট এটা। ফর্মুলাটা রিয়ারেঞ্জটা একটু দেখে নাও খাতায়, এটা হচ্ছে ম্যাথের জন্য লাগবে। তাহলে কারেন্ট সেন্সিটিভিটিটা লাস্ট পর্যন্ত আমাদের কি পাচ্ছিলাম, জি বাই কে, সেটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেখো যে এটা লেখা হলো, দেখো যে আমাদের এটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল যদি আমি কিছু চাই যে কারেন্ট সেন্সিটিভিটি কি জিনিস আসলে তুমি এই ফর্মুলার মাধ্যমে প্রকাশ করতে পারো। ম্যাথেও যদি এগুলো থাকে ম্যাথের ফর্মুলাতেও পেলেও তোমার কারেন্ট সেন্সিটিভিটিটা প্রকাশ করতে পারো। এছাড়া
যদি কারেন্ট সেন্সিটিভিটিটা তোমার এই থিটা এফ হচ্ছে তোমার অ্যাঙ্গেলের ডিফ্লেকশনটা, যে পয়েন্টারের অ্যাঙ্গেলের ডিফ্লেকশন, যেটা হচ্ছে ডিগ্রিতে বা রেডিয়ানে আমরা প্রকাশ করতে পারি। যদি মানে তোমার কোশ্চেনে এই ডিফ্লেকশনটা হচ্ছে তোমার রৈখিক কোনো ইউনিট দ্বারা প্রকাশ করা হবে, স্কেল ডিভিশন মানে হচ্ছে মিটার, মিলিমিটার, সেন্টিমিটার, এইসব কোনো তোমার মান থাকে, যে একটা কারেন্ট যাচ্ছে 1 মিলিঅ্যাম্পিয়ার, তার জন্য গ্যালভানোমিটারের স্কেল ডিভিশনটা রিফ্লেক্ট করছে হচ্ছে 2 মিলিমিটার। এইরকম যদি কোনো তোমার থাকে কোশ্চেনের মধ্যে, তখন ফর্মুলাটা একটু লিখে নাও, যে এই যে যদি তোমার রিফ্লেকশনটা হচ্ছে স্কেল ডিভিশনে দেয়, তাহলে SI স্কেল ডিভিশন ডিভাইডেড বাই যে ওই কারেন্টটা যেটা সেটা হচ্ছে it is defined as deflection produced by the unit current। মানে কি, যে একক কারেন্টের জন্য গ্যালভানোমিটারের পয়েন্টারটা যে ডিফ্লেকশন, সেটাই তো কারেন্ট সেন্সিটিভিটি, ওটাই বলছে। এরপর দেখো যে SI লিখে তো তোমরা স্কেল ডিভিশন বাই ডিভাইডেড বাই I লিখছো। এরপরে দেখো যে স্কেল ডিভিশনটা রৈখিক একটা দূরত্ব, যেহেতু এখানে d দিয়ে প্রকাশ করছে, আর নিচে দেখো কারেন্টটাকে যদি মাইক্রো অ্যাম্পিয়ারে থাকে, এখানে কি ভুল আছে বলো তো, 10 টু দি পাওয়ার -6 হবে, তাই না? মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য তাই না? এখানে দেখো তোমরা I * 10 টু দি পাওয়ার -6 এখানে দিবা এই জায়গাটা, তাহলে স্কেল ডিভিশন ডিভাইডেড বাই মাইক্রো অ্যাম্পিয়ার তোমরা লিখতে হবে। 10 to the power 60 10 to the power -6 দিব, তাহলে কি -6 মাইক্রো কেন, মাইক্রো অ্যাম্পিয়ার না? 10 to the power 6 -6 কে তুমি যদি একই নিয়ে আসো, তাহলে মাইক্রো লিখবা না তুমি, সেটা কি স্যার? এটা কি এম্পিয়ার থেকে মাইক্রোতে যাচ্ছে নাকি? না, এটা হচ্ছে তোমার এই ডিফ্লেকশনের কারেন্টের রেঞ্জটা ওরা অ্যাম্পিয়ার থেকে মিলি মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে ওরা নিয়ে করতেছে এই ফর্মুলাটার জন্য। স্যার তাহলে তো 10 to the power 6 এম্পিয়ার তো বড় আর মাইক্রো তো ছোট, তো ছোটর ক্ষেত্রে তো গুণই করতে হবে, মানে 10 to the power 6 10 to the power 6, হ্যাঁ এখানে যদি তুমি অ্যাম্পিয়ার লিখো তাহলে 10 to the power 6 -6 লিখতে পারো, যদি মাইক্রো অ্যাম্পিয়ার লিখো তাহলে 10 to the power 6 লিখতে পারো, তাই না? হ্যাঁ এটা ঠিক আছে, আমি ভুল বলছি। তোমরা হচ্ছে 10 to the power আমরা সব এসআই এক করে দেব, আমরা অ্যাম্পিয়ারে নিবা, অ্যাম্পিয়ারে নিলে তখন হচ্ছে এখানে 10 to the power -6 লাগবে, ঠিক আছে? যদি তুমি অ্যাম্পিয়ারে রাখতে চাও তখন ঠিক বলছো তুমি। আচ্ছা, এরপরে দেখো যে আমরা ভোল্টেজ সেন্সিটিভিটি যদি দেখি, ভোল্টেজ সেন্সিটিভিটি কি জিনিস বলতো, যে একক ভোল্টেজ ড্রপের জন্য বা ভোল্টেজ ডিফারেন্সের জন্য 1 ভোল্ট ভোল্টেজ ড্রপের জন্য আমাদের যেই রিফ্লেকশনটা দিচ্ছে সেটা হচ্ছে ভোল্টেজ সেন্সিটিভিটি। হ্যাঁ, ভোল্টেজ সেন্সিটিভিটিটা তাহলে তোমরা যদি ফর্মুলায় নিতে চাও আগের মতো, এই যে থিটা এফ ডিভাইডেড বাই ভি, ভিটা হচ্ছে কি তোমার হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে কারেন্টটা যায় I, আর গ্যালভানোমিটারের যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আছে সেটা হচ্ছে ভোল্টেজ সেন্সিটিভিটি SV। এখানে দেখো লেখা আছে যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ ডিফ্লেকশন ইন স্কেল ডিভিশনস পার ইউনিট ভোল্টেজ, মানে পার ইউনিট ভোল্টেজের জন্য তোমার এই গ্যালভানোমিটারের পয়েন্টারটার যে ডিফ্লেকশন দিচ্ছে সেটা হচ্ছে তোমার ভোল্টেজ সেন্সিটিভিটি। সো এই যে এই পর্যন্ত তোমরা লিখে নাও, থিটা এ ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু I আর লিখো, তারপরে হচ্ছে তোমরা ওই যে এখানে যে I টা যে আছে এখানে I টাকে তোমরা রিপ্লেস করবে। কিভাবে রিপ্লেস করবা? তোমরা TD কি জানতে বলো তো? TD জানো হচ্ছে ডিসপ্লেসমেন্ট যে টর্কটা, সেটা হচ্ছে GI না, GI, আর G এর পরিবর্তে তোমরা জানো হচ্ছে MVAI। তাহলে এখান থেকে তোমরা হচ্ছে আর যদি তুমি জাস্ট I টা বের করতে চাও তাহলে TD ডিভাইডেড বাই MVA এটা লিখতে পারো। এই সূত্রটাও খাতায় একটু লিখে রাখো, এটা অনেক সময় কাজে দেয়। আর এখান থেকে এই যে এই ফর্মুলাটা যেটা, এখান থেকে তোমার I টা যদি আমরা বের করতে চাই তাহলে থিটা এফ কে ডিভাইডেড বাই G।
দুইটা ফর্মুলা লিখে রাখবে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তোমার যদি গ্যালভানোমিটারে কারেন্ট বের করতে বলে দুই ধরনের যদি তোমার ইউনিট থাকে তাহলে তোমরা যে কোনো একটা ফর্মুলা ইউজ করবে। কোশ্চেন যদি মিলাই দিতে যে কোনটা আমাদের লাগবে। আচ্ছা দেখো এখন আমাদের এই যে আইটাকে আমরা রিপ্লেস করছি কি দিয়ে দেখো, এই যে আমাদের নিচের যে ফর্মুলাটা না এটা দিয়ে রিপ্লেস করছি থিটা এফ কে ডিভাইডেড বাই জি। আবার এটাকে থিটা এফ কে জি এর পরিবর্তে আমরা লিখতে পারি এর বি এ। সো এই যে আইটা এই রিপ্লেসটা করা হয়েছে এই আই এর পরিবর্তে এখানে, বুঝা গেল? সো এটা একটু সাজায় লিখবা, লিখে দেখো থিটা কাটা যায় উপরে নিচে, তারপর থাকে এম বি এ ডিভাইডেড বাই কে ইনটু আর, এতটুকু লিখে নাও। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ভোল্টেজ সেন্সিটিভিটি। আচ্ছা হইছে লেখা? আচ্ছা তারপরে দেখো যে এই যে আগের মতো যে তোমার যদি ডিফ্লেকশনটা তোমার ডিগ্রিতে বা রেডিয়ানে না থাকে, কোনো একটা স্কেল ডিভিশনে থাকে, তো তার জন্য তোমরা সেম ফর্মুলা লিখো যে স্কেল ডিভিশন ডিভাইডেড বাই আই, আই এর ডিভাইডেড বাই ভি, এর পরিবর্তে আই ইনটু আর জি ইনটু 10⁶। এটা হচ্ছে তোমার মাইক্রো ভোল্টে রাখছে, তোমরা ইচ্ছা করলে ভোল্টে নিয়ে এখানে 10⁻⁶ লিখতে পারবে। স্যার এখানে এসআই যে দেওয়া আছে এটা কি এসআই এটা হচ্ছে দেখো যে তোমরা যদি ফর্মুলাটা দেখো ও কারেন্ট সেন্সিটিভিটির সাথে রাখো ফর্মুলাটা। ও আচ্ছা একটা রিকোয়েস্ট করা হয়েছে। ভোল্টেজ সেন্সিটিভিটিটা শেষ করো, তারপর ওই মেগা ওহম সেন্সিটিভিটিটা আমরা জানবো। দুইটা আসলে মধ্যে ডিফারেন্সটা কম, তোমরা একটু বলে বুঝ করো। এরপর আসো হচ্ছে মেগা ওহম হইছে সবার ভোল্টেজ সেন্সিটিভিটি। তারপর আসো মেগা ওহম সেন্সিটিভিটি। এটা কি বলছে দেখো যে it is the resistance of the circuit in mega ohm so that the deflection will be one scale division with 1 volt increase to the circuit। এটা হচ্ছে দেখো যে তোমার গ্যালভানোমিটারটা যদি মেগা ওহম রেঞ্জে তোমার কোনো কারেন্টের ডিফ্লেকশনকে মাপতে চায়, মেগা ওহমের জন্য কারেন্টটা অনেক ছোট একটা কারেন্ট যাবে না এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, যেহেতু মেগা মানে কত বলতো 10⁶, না? তো এই যে এত বড় একটা রেজিস্ট্যান্সের মধ্যে তোমার খুব ক্ষুদ্র একটা কারেন্ট যাবে, এই ক্ষুদ্র কারেন্টকে তোমার ডিফ্লেকশনটা দেখার জন্য যে সেন্সিটিভিটিটা, এটা হচ্ছে তোমার এই মেগা ওহম সেন্সিটিভিটি। যেটা হচ্ছে দেখো যে তোমার জি হচ্ছে তোমার ওই স্কেল ডিভিশনটা, যেটা তোমার অ্যাঙ্গুলার ডিফ্লেকশন না, যেটা হচ্ছে তোমার রৈখিক ডিফ্লেকশন বা লিনিয়ার ডিফ্লেকশন, যেটা ডিভাইডেড বাই I into 10⁻⁶। সো এটা করে তোমরা হচ্ছে মেগা ওহম সেন্সিটিভিটি বের করতে পারবে। So that the deflection will be I. হ্যাঁ, so that the deflection will be one scale division.
solution is not a mega ohm sensitivity. SI দিয়ে হচ্ছে current sensitivity, SB দিয়ে voltage sensitivity. এটা শেষ করো, তারপর হচ্ছে আমরা এই রিলেটেড একটা ম্যাথ দেখবো। ম্যাথটা আসলে ইজি, তোমাদের এই জিনিসগুলো জানলে, ফর্মুলাটা জানলেই জাস্ট হচ্ছে ম্যাথ করতে পারবে। দেখো যে ম্যাথটা তোমরা হচ্ছে কি কি চাইছে বলছে, আমরা দেখি যে কারেন্ট গ্যালভানোমিটার হ্যাজ দ্য ফলোইং প্যারামিটারস। বি বলছে এরা 10 × 10⁻³ লিটার কোনটা ম্যাগনেটিক ফ্লাক্সটা। তারপর যে ওই যে তোমার কোরের চারপাশে যে কয়েলটা পেঁচানো থাকে তারটা এন হচ্ছে 200 টার্ন, আর কয়েলের যে লিঙ্কটা সেটা হচ্ছে 16 মিলিমিটার। কয়েলের যে তোমার ওয়েটটা সেটা হচ্ছে 16 মিলিমিটার। কি এটা কি জিনিস বলো তো? স্প্রিং কনস্ট্যান্টটা, তাই না? স্প্রিং কনস্ট্যান্টটা দেয়া আছে, যে হচ্ছে ইনার্শিয়া কনস্ট্যান্টটা, ডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট কনস্ট্যান্ট। এগুলো প্রত্যেকটাই একটা টর্কের যে কনস্ট্যান্টটা সেটা আলাদা আলাদা দিচ্ছে। তারপর হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল দিয়ে দিছে 120 ওহম। ক্যালকুলেট দ্য ডিফ্লেকশন অফ দ্য গ্যালভানোমিটার ইন রেডিয়ান ইন মিলিমিটার when a current 1 microampere flows through it, the scale being 1 meter away. এবার দেখো যে ডিফ্লেক্ট প্রথমে হচ্ছে তোমার ওই থিটাতে তোমার ডিফ্লেকশনটা বের করতে বলছে এই নাম্বারে, বি নাম্বারে বলছে যে কারেন্ট সেন্সিটিভিটি বের করতে, সি নাম্বারে ভোল্টেজ সেন্সিটিভিটি, ডি নাম্বারে মেগা ওহম সেন্সিটিভিটি। সো এগুলো প্রত্যেকটাই তোমাদের এখন ফর্মুলাতে বলা হচ্ছে। তোমরা হচ্ছে যে এখন এ নাম্বারে আসো, এ নাম্বারে আমাদের প্রথমে থিটা একটা বের করতে বলছে, তাই না? ডিফ্লেকশনটা, অ্যাঙ্গেলের ডিফ্লেকশনটা বের করতে বলছে। এর মধ্যে তোমরা দেখো যে অ্যাঙ্গেলের ডিফ্লেকশন বের করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে এই যে এটা, থিটা a = g। এর মধ্যে জিটা আমাদের বের করে আনতে হবে, জিটা অজানা। n d n হচ্ছে টার্নটা, ম্যাগনেটিক ফ্লাক্স, l হচ্ছে লেন্থটা, d হচ্ছে ওয়েটটা কয়েলের। সো এটা তুমি যদি একসাথে করো তাহলে সেই জিটা বের করতে পারবে, যে ডিসপ্লেসমেন্ট কনস্ট্যান্টটা সেটা বের করতে পারবে। এইরকম খাতায় এটা স্যার জি ইকুয়াল এনবিএ এই ক্ষেত্রে একই ক্রস সেকশনাল হবে। এ হচ্ছে তোমাদের যে কয়েলটা ছিল না, কয়েলের লেন্থ ইনটু ডিসটেন্স। তার আগে একটা জিনিস করো তোমরা, একটু একটু করে যাই, খাতার ডান পাশে একটা লাইন দিয়ে তোমরা এই যেগুলো একটু লিখে নাও, তাহলে ম্যাথ সুবিধা হবে। বি জিরো এত, এন এত, এন এত, তাহলে একটু লিখে নাও খাতার ডান পাশে। কোশ্চেন লেখা লাগবে না, তোমরা ওই যে খাতার ডান পাশে একটা ইভেন্ট লিখে এগুলো দিয়ে দিও। স্যার বি এর একক কি ডব্লিউবি ওয়েবার পার মিটার স্কয়ার। কয়েলের রেজিস্ট্যান্স আর 120 ওহম এতটুকু লেখা হয়েছে। স্যার বি এর নিউটন মিটার রেডিয়ান পার সেকেন্ড। আর নিউটন মিটার আর রেডিয়ান পার সেকেন্ড। তাহলে নিউটন মিটারের সাথে এস গুণাকারে আছে না? তাই তো বলছে, কোশ্চেন তো আর আমার না, কোশ্চেন ওটা যেটা বলছে সেটাই। আচ্ছা, এরপরে দেখো যে তোমাদের আর 120 ওহম পর্যন্ত লেখা হইলে তোমরা এখান থেকে আরেকটু লিখতে হবে এই নাম্বারের জন্য, যে
যে কারেন্ট কত যাচ্ছে I হচ্ছে 1 মাইক্রো অ্যাম্পিয়ার, এটা কি লিখে দিবা। তারপর হচ্ছে যে স্কেল ডিভিশন হচ্ছে 1 মিটার অ্যাওয়ে বলছে, তাহলে হচ্ছে তোমরা স্কেল ডিভিশন ইজ ইকুয়াল টু 1 মিটার লিখবা, যে এখানে হচ্ছে স্কেল ডিভিশন দেওয়া আছে 1 মিটার অ্যাওয়ে, এটা একটু লিখবা। দেখো সবাই তাড়াতাড়ি একটু। বুঝছে সবাই? এরপরে হচ্ছে এই নাম্বারে দেখো যে ডিফ্লেকশনটা আমাদের কিসে চাইছে, রেডিয়ানে চাইছে এবং হচ্ছে মিলিমিটার স্কেলে চাইছে। তার মানে হচ্ছে আমাদের যে অ্যাঙ্গুলার ডিফ্লেকশনটাও চাইছে এবং হচ্ছে আমরা সেকেন্ড যে ফর্মুলাটা করছিলাম রৈখিক বা লিনিয়ার স্কেল ডিভিশনে যে ডিফ্লেকশনটা সেটাও চাইছে। সো আমরা এখন এই যে আমরা আসবো প্রথমে তুমি দেখো যে আমাদের যেটা অ্যাঙ্গুলার ডিফ্লেকশন সেটা মানে থিটা এফ চাইছে, তাই না? থিটা এফ এর জন্য তোমরা হচ্ছে ফর্মুলা লিখতে জানো যে GI সমান থিটা এফ কে, তাই না? এরকম একটা ফর্মুলা। এর মধ্যে তোমার জিটা বের করতে হবে, কারণ হচ্ছে জিটা তোমার মজা নাই। সো এই যে এখানে ডিসপ্লেসমেন্ট কনস্ট্যান্ট জি ইকুয়াল টু লিখে, জি হচ্ছে এনবিএ লেখো, এ হচ্ছে এল ইনটু ডি লিখে এই লাইনটা তোমরা একটু লেখো। তারপর ডিসপ্লেসমেন্ট কনস্ট্যান্টটা হলে জি যেহেতু তুমি পাইছো, এবার হচ্ছে এই ফর্মুলাটা লিখবা যে থিটা এফ কে ইজ ইকুয়াল টু জিআই বা থিটা এফ হচ্ছে জিআই বাই কে। তাহলে হচ্ছে ডিফ্লেকশন অফ গ্যালভানোমিটার ইন রেডিয়ান স্কেলে যে কোশ্চেনে আছে তাহলে হচ্ছে এই ফর্মুলায় তুমি ভ্যালুগুলো বসাই দিবা, তাহলে হচ্ছে এটা পাবো ডিফ্লেকশন অফ গ্যালভানোমিটার ইন রেডিয়ান। So I can tell you 60 millimeter, এখানে 60 to 10 to minus 3. এটা মিটার আর 10 টু দি পাওয়ার মাইনাস 3 কারণ মিলিমিটার আসছে, ওই জন্য 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিলিমিটার থেকে মিটারে নিয়ে আসছে। So previous question to get 2 millimeter answer. দেওয়া হয়েছে তো? তো বলতেছে কি আগে কি কেমন তো এটা আগে কি না না, এটা ওইটারই শেষে, লাস্ট একটা মানে বাকি ছিল না, ওইটা লাস্টে। আচ্ছা ওকে, তারপরে দেখো যে ডিসপ্লেসমেন্ট তোমরা রেডিয়ানে বের করছো, এটা করে এতটুকু পর্যন্ত আসো রেডিয়ান। So 10/6 কেমন দিল স্যার জিআই এটা এটা জি স্যার এটা হচ্ছে তোমার এই যে জিটা বের করছো না, 0.512 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 দিছো, আর আইটা যে তোমার হচ্ছে 1 মাইক্রো অ্যাম্পিয়ার ছিল, এই জন্য 10 টু দি পাওয়ার মাইনাস 6। আচ্ছা এরপরে দেখো যে এটা একটু দ্রুত শেষ করো, আমরা শেষ করে আজকে নতুন আরেকটা লেকচার
এরপরে দেখো যে তোমার ডিফ্লেকশনটা যে মিলিমিটার স্কেলে চাইছে, এই জন্য তোমাদের আরেকটা ফর্মুলা তোমাদের লিখতে হবে নতুন। সেটা হচ্ছে তোমার যেই তোমার ডিসপ্লেসমেন্টটা মিটার ইউনিটে বা যে কোনো তোমার লিনিয়ার ইউনিটে দেয়া থাকবে, তার সাথে তুমি যদি অ্যাঙ্গুলার ডিফ্লেকশনটা 2 দিয়ে গুণ দাও, তাহলে হচ্ছে তুমি ডিফ্লেকশনটা মিলিমিটারে পাও। ঠিক আছে? এই ফর্মুলাটা তোমার ওই আগে লেখা ছিল না, কিন্তু এই ফর্মুলাটা ম্যাথ করার সময় নতুন করে তোমার লিখতে হবে। এই 1000টা কি দেখো, 1000টা হচ্ছে আমাদের কোশ্চেনে দেয়া আছে। এই নাম্বারটা বের করার সময় দেখো যে the scale being 1 মিটার অ্যাওয়ে, মানে ওই যে তোমার পয়েন্টারটা ছিল সেটা 1 মিটার সরে গেছে, ওরা বলছে এই 1 মিটার সরার জন্য তোমার এটা মিলিমিটার ইউনিটে নেওয়া হয়েছে। মিলিমিটার ইউনিটে নেওয়ার জন্য তোমরা একও দিতে পারতা, সেই ক্ষেত্রে ডিফ্লেকশনটা মিটারে রাখতে পারতা। যেহেতু 1000 তুমি মিলিমিটার ইউনিটে নিছো, সেহেতু ইউনিটটা এখানে মিলিমিটার আছে। জাস্ট তোমার ফর্মুলাটা মাথায় রাখবা, যেই তোমার ডিসপ্লেসমেন্টটা থাকবে তার সাথে 2 থিটা এর তুমি গুণ দিবা। ঠিক আছে? এই ফর্মুলাটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, এটা আগে ছিল না। ডিসপ্লেসমেন্ট ইনটু 2 থিটা এফ, মানে ডিসপ্লেসমেন্টটা তোমার 1 মিটার ছিল, সেটাতে মিলিমিটারে নেওয়ার কারণে 1000 মিলিমিটার হয়েছে। তোমরা যদি চাও এখানে 1 মিটার রেখে অ্যানসারেও তোমার মিটারে রাখতে পারো। লেখক নেই। আচ্ছা, এরপরে দেখো যে আমরা কোশ্চেন বি তে কি চাইছে। বি তে চাইছিল কারেন্ট সেনসিটিভিটি, ভোল্টেজ সেনসিটিভিটি এবং মেগা ওহম সেনসিটিভিটি। এখন আমাদের কাজ সহজ হয়ে গেছে। আমরা হচ্ছে ডিফ্লেকশনটা মিলিমিটার স্কেলে নিয়ে আসছি, তার মানে তোমরা ফর্মুলা মনে আছে না যে ডি ডিভাইডেড বাই আই। এটা কি ছিল? কারেন্ট সেনসিটিভিটি ছিল না, তোমার হচ্ছে এসআই যেটা বের করছিলাম সেটা। এই যে ফর্মুলাটি একটু দেখে আসলে আমরা তাহলেই হবে। এসআই যেটা লিখছিলাম ডি ডিভাইডেড বাই আই ছিল না, যদি তোমার লিনিয়ার স্কেলে নেওয়া হতো। হ্যাঁ, তাহলে এই যে দেখো যে এ হচ্ছে তোমার ডি হচ্ছে সেই 85.4 মিলিমিটার, আর আইটা কত আমাদের 1 মাইক্রোঅ্যাম্পিয়ার না, যেটা দেয়া আছে। এটা ডিভাইডেড বাই 1 করলে সেই একই থাকে, তাহলে মিলিমিটার ডিভাইডেড বাই মাইক্রোঅ্যাম্পিয়ার। বোঝা গেল কারেন্ট সেনসিটিভিটিটা? বুঝলা? আচ্ছা, যারা একটু ইয়া হইতেছে দেখো যে কারেন্ট সেনসিটিভিটি বের করতে বলছে এসআই, এটা হচ্ছে মিলিমিটার স্কেলের যে স্কেল ডিভিশনটা, এই ডি হচ্ছে আমাদের সেই স্কেল ডিভিশন ডিভাইডেড বাই কারেন্ট আই। ডিটা আমরা বের করলাম এখান থেকে, যেটা তোমার মিলিমিটার স্কেলে আসার পরে যে 85.4 মিলিমিটার আসছে, 4 মিলিমিটার। আর কারেন্টটা হচ্ছে আমাদের 1 মাইক্রোঅ্যাম্পিয়ার দেয়া আছে। তাহলে আমরা 85.4 মিলিমিটার পার মাইক্রোঅ্যাম্পিয়ার লিখতে হয় না কারেন্ট সেনসিটিভিটিটা? সেটা এখানে পড়া হয়েছে, জাস্ট 1 দিয়ে ভাগ, আর এখানে দেখায় নাই, ডিরেক্ট লিখে দিয়েছে। আর আগেরটাতে ডিফ্লেকশন ইন মিলিমিটার, এটা সূত্র কি আই ইনটু 2 থিটা মানে রেডিয়ানে যেটা দেওয়া আছে। আই না, ওটা হচ্ছে তোমার ওই যে রিফ্লেকশনটা ছিল, রিফ্লেকশনটা কোশ্চেনে তোমার দেয়া আছে 1 মিটার। দেখো এখানে স্কেল বিং 1 মিটার হবে, তাহলে স্কেলের রিফ্লেকশনটা কত হইছে? 1 মিটার হইছে। 1 মিটারকে যদি মিলিমিটার নাও তাহলে 1000 মিটার মিলিমিটার হয় না? এটা আই নাকি? স্যার এটা কি তাহলে সরাসরি মানটা বসাই দিব, এটা কোনো পরিচয় নাই না, এটা পরিচয় নেই, এটা হচ্ছে ওই স্কেলের রিফ্লেকশন। সরাসরি মানটা বসাই দিব। তোমার এই 1000 কোথা থেকে আসে সোর্স, এটা কিন্তু সেই 1 মিটার, যেটাকে আমরা মিলিমিটারে নিচ্ছি। সো কারেন্ট সেনসিটিভিটি পর্যন্ত আসো। মানে এই গ্যালভানোমিটারটা 1 মাইক্রোঅ্যাম্পিয়ার কারেন্ট গেলে তার কাঁটাটার ডিফ্লেকশন কতটুকু হয়? 85.4 মিলিমিটার, তাই না? এটার মানে হচ্ছে আমাদের এই কারেন্ট সেনসিটিভিটি বের করলাম।
বুঝছে এতটুকু? এরপর আসো ভোল্টেজ সেন্সিটিভিটি, হয়নি? তারপর দেখো ভোল্টেজ সেন্সিটিভিটি কি জিনিস ছিল আমাদের, সেই যে ডিফ্লেকশনটা পাইছি আমরা সেটাকে আমরা যদি ভোল্টেজ দিয়ে ডিভাইড করে দিই, পার ইউনিট ভোল্টেজ দিয়ে ডিভাইড করে দিই, তখন হচ্ছে তোমার যে ভোল্টেজ বের করার জন্য গ্যালভানোমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা লাগবে আর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কত কারেন্ট যায় সেটা লাগবে, তাই না? সো এই যে দেখো যে আমরা সেই কাজ করছি যে ভোল্টেজ অ্যাক্রস দ্য গ্যালভানোমিটার ফর কারেন্ট অফ 1 মাইক্রোঅ্যাম্পিয়ার, ঠিক কি হবে? V is equal to IR, 1 মাইক্রোঅ্যাম্পিয়ার মানে 1 into 10 to the power 6 আর 3 into গ্যালভানোমিটারে যে তোমরা দেখো ইন্টারনাল রেজিস্ট্যান্স কত লিখছো 120 ওহম ছিল, তাই না? ওটা একটু তাহলে গুণ করে দাও, তাহলে হচ্ছে তোমরা ভোল্টেজ অ্যাক্রস দ্য গ্যালভানোমিটার পাবা। আর ভোল্টেজ সেন্সিটিভিটিটা হচ্ছে তোমার সেই স্কেল ডিভিশনটাকে এই ভোল্টেজটা দিয়ে ভাগ করে দিলাম, এতটুকু। মাথায় রাখো এটা কিন্তু মিলি ভোল্ট এখন আর নাই, এটা কিন্তু ভোল্টে আসছে, এই জন্য হচ্ছে আমাদের কারেন্টটাকে মাইক্রোতে আমরা কনভার্ট মানে অ্যাম্পিয়ারে কনভার্ট করছি আমরা, এই জন্য 10 to the minus 6 দেওয়া আছে। সো এতটুকু পর্যন্ত আসো ভোল্টেজ সেন্সিটিভিটি পর্যন্ত। আচ্ছা ওকে, এরপরে দেখো যে আমাদের মেগা ওহম সেন্সিটিভিটিটা এবার আমরা দেখব। মেগা ওহম সেন্সিটিভিটিটা কিছুই না, আমাদের হচ্ছে যেটা আমরা ডিফ্লেকশনটা পাইছি সেটাকে এই যে তোমার ফর্মুলাটা লিখছিলাম কারেন্ট ইনটু 10 to the power 6 সেটা আমরা ডিভাইড করে দেব, তাহলে আমরা যে সেন্সিটিভিটিটা পাবো সেটা হচ্ছে মেগা ওহম রেঞ্জের জন্য পাবো। এতক্ষণ সেন্সিটিভিটি আমরা ওহম রেঞ্জের মধ্যে ছিল, আমরা মেগা ওহম সেন্সিটিভিটি যদি বের করতে চাই তাহলে আমাদের ফর্মুলা ছিল এটা, তোমরা যা যা মান আছে জাস্ট এখানে ইনপুট করবা, তাহলে হচ্ছে মেগা ওহম সেন্সিটিভিটিটা পাবা। স্যার এটা তো একক মিলিমিটার পার মেগা ওহম, হ্যাঁ এটা মেগা ওহম পার স্যার ডি বাই এটা না, তো ডি এর একক তো মিলিমিটার, হ্যাঁ ডি এর একক হচ্ছে তোমার, তাহলে ওটা উপরে তাহলে কত? হ্যাঁ ডি এর একক মিলিমিটার ঠিক আছে, কিন্তু তোমার হচ্ছে মেগা ওহম সেন্সিটিভিটিটা এটা হচ্ছে তোমার পার ইউনিট একক মানে ডিফ্লেকশনের জন্য যে রেজিস্ট্যান্সটা দরকার সেটা হচ্ছে মেগা ওহম। তুমি যদি ওই তোমার কথা বুঝতে পারছো, তুমি যদি এখানে একক বসাও সেটা কত হবে বুঝছো, তাই না? কিন্তু এখানে তো তাহলে অ্যাম্পিয়ারের একটা ব্যাপার আছে ছিল না, এখানে যেহেতু আই আছে বুঝতে পারছো কি বললাম? এটা হচ্ছে তুমি ওটা যখন তুমি ডেফিনিশন করছিলা তখন হচ্ছে মেগা ওহম সেন্সিটিভিটি হচ্ছে এমন জিনিস যেটা হচ্ছে ওই 1 মেগা তোমার আনার জন্য যে ডিসপ্লেসমেন্টটা দরকার ছিল সেটা হবে। আচ্ছা এরপরে দেখো যে আমাদের কোশ্চেনটা আরেকবার যায়, EFG এই দিনটা হচ্ছে লাস্ট ক্লাসে করানো আছে। লাস্ট ক্লাসের যে ফর্মুলাটা ছিল আমাদের হচ্ছে ড্যাম্পড অসিলেশন, ফ্রি অসিলেশন
আর হচ্ছে রিলেটিভ ড্যাম্পিং আর লগারিদমিক ড্যাম্পিং, যেটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাসের ফর্মুলাটা আমরা যদি একটু যাই, এখানে দেখো যে আন্ডার ড্যাম্প মোশনের জন্য যেটা ফ্রিকোয়েন্সি ছিল সেটা হচ্ছে এটা, এই যে এফটি হচ্ছে 1/2 পাই, এই যে ফর্মুলাটা। তারপর হচ্ছে ড্যাম্পড অসিলেশনের জন্য তোমার ফর্মুলাটা হচ্ছে 1/2 পাই √k/j এটা। তারপর রিলেটিভ ড্যাম্পিং এর জন্য ফর্মুলাটা ছিল এটা, আর লগারিদমিক ড্যাম্পিং এর জন্য ফর্মুলা ছিল এটা। এই ম্যাথটা বুঝছো লাস্ট ক্লাসে করানো হয়েছিল, এই জন্য আজকে এটা আর আমি যাচ্ছি না, আজকে নতুন একটা স্লাইডে যাবো। তো এখানে হচ্ছে তোমার জাস্ট যে ভ্যালুগুলো তুমি এতক্ষণ থেকে বের করলা সেই ভ্যালুগুলো ওই সূত্রের মধ্যে বসাই দিতে হবে। কে হচ্ছে তোমার এই স্প্রিং কনস্ট্যান্টটা, যে হচ্ছে ইনার্শিয়া কনস্ট্যান্টটা, এই ফর্মুলাটা তোমার ওই সূত্রের মধ্যে বসাই দিবা, তাহলে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি পাবা। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি থেকে টাইম পিরিয়ড কিভাবে বের করে বলো তো? 1 ফ্রিকোয়েন্সি করলেই টাইম পিরিয়ড পাওয়া যায় না, এই জন্য দেখো যে 1 ফ্রিকোয়েন্সি করছো, এই জন্য টাইম পিরিয়ড পাইছো। এরপরে দেখো যে এই রিলেটিভ ড্যাম্পিং, লগারিদমিক ড্যাম্পিং, এই প্রত্যেকটা হচ্ছে ফর্মুলায় শুধু জাস্ট ইনক্লুড করবে। সো এতটুকু পর্যন্ত আমাদের গ্যালভানোমিটারের ম্যাথ শেষ। তাহলে আমরা আজকে আরেকটা নতুন স্লাইড নিয়ে স্টার্ট করব। এটা লাস্ট ক্লাসে শেষ করতে চাইছিলাম, তোমরা তো ছুটি নিলে তাড়াতাড়ি। সো না ম্যাথ তো করলাই, এরপর হচ্ছে থিওরি পড়ে আজকে। স্যার আমরা প্র্যাকটিস করতে চাই। প্র্যাকটিস করবো বাসায় করবো, এখানে এখানে ঠিক আছে। তুমি হচ্ছে এটা কি ক্লোজ করে নতুন একটা